تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, আপনার সন্তুষ্টিমূলক কাজ করার পর, আপনার নির্ধারিত পন্থায় ঈদ উল ফিতরের নামাজে একত্রিত হয়ে নামাজ আদায় করে আপনার অনেক পেয়ারা মাহবুব বান্দাদেরকে সাথে নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, বিশেষ মেহেরবানি করে আপনি আমাদের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের রোজাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের সাহরি ইফতারিকে আপনি কবুল করে নিন। আমাদের যে সমস্ত ভাই ইতিকাফ করেছে তাদের ইতিকাফ গুলোকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, এটা তো অবশ্যই সত্য, আমরা অসংখ্য অগণিত নাফরমানি করেছি, আপনার নিয়ামত ভোগ করে আপনাকে অসন্তুষ্ট করেছি। পৃথিবীতে এমন কোন কুকুরও নেই যে তার মালিকের খায়, মালিকের বাড়িতে থাকে আর মালিকের নাফরমানি করে। এর থেকে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ, আমার অতীত জিন্দেগির গুনাহের উপর অনুশোচনা করে আপনার কাছে মাফি চাই। মেহেরবানি করে আপনাকে নিষ্পাপ, যেভাবে চললে আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করে দিন। নফস শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আমাদের হেফাজত করে নিন। আল্লাহ, শয়তানের রাস্তা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ, এমন সব কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন যেটার উপর আপনি অসন্তুষ্ট থাকেন। আল্লাহ, আপনি যে কাজের উপর সন্তুষ্ট থাকেন সেই সমস্ত কাজগুলো করার তৌফিক দান করে দিন। আল্লাহ, বিশেষ করে আজকে মহামজলিসে মানুষের হাত তুলেছেন, অনেকেই হয়তো মা বাবা হারা, কেউ ভাই হারা, বোন হারা, অনেক আত্মীয় স্বজন হারিয়ে আজ তারা এখানে এসেছেন আপনার কাছে মাফির আশায়, নিকট আত্মীয়দের ক্ষমা প্রার্থনার জন্য আপনার কাছে জানিয়েছেন। মেহেরবানি করে মাওলা করিম আপনি আমাদের ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে মাফ দিন। আল্লাহ, তাদের জীবনের যে নেক আমল ছিল আপনি সেগুলো কবুল করে নিন। আল্লাহ, বিশেষ করে সবচেয়ে কাছের আত্মীয় মা বাবা যারা ছিলেন, এর ঈদের মুহূর্তে তারা জীবিত থাকলে হয়তো আনন্দ ঘন অবস্থায় থাকতেন। আল্লাহ, ওই সমস্ত মা বাবা কবরে কোন হালতে আছেন, কি অবস্থার সম্মুখীন হয়ে আছেন, আমরাও তো ফরমান হয়ে আছি, বিশেষ উত্তর সেখানে আমরা যাইতে পারি না। মেহেরবান মোরে করিম আপনার কাছে আমরা আরজি জানাই, আপনি আব্বা আম্মাকে মাফ করে দিন। আপনি আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দিন। আব্বা আম্মার সকল গুনাহ খাতাগুলোকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, যারা আমাদের পিছনে শ্রম দিয়েছেন, আপনি তো শিখিয়ে বাবা মার জন্য কিভাবে দোয়া করতে হয়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে ওই পরিমাণ রহম করেন যে পরিমাণ রহম তারা আমাদেরকে ছোটবেলায় করতেন। আল্লাহ, আপনার শিখানো পন্থায় আমরা আপনার কাছেই বলি, আল্লাহ, আমাদের পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা মেধা দিয়েছেন, যাদের বাড়িতে খানা খেয়ে আমরা পড়াশোনা করেছি, যত মুরব্বিয়ান দুনিয়াতে ছিলেন, আমাদের উস্তাদ বিন্দু যারা ছিলেন, যারাই কবরে চলে গেছেন, আপনি সবাইকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ, আপনি আমাদের উস্তাদদেরকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের জায়গিরের লজিং মাস্টারদেরকে আপনি মাফ করে দিন। আমাদের মুহিব্বিনদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, এই ঈদগার আশপাশে যে সমস্ত মুরব্বিয়ান, যারা জমিদাতা, আরো বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন করছেন, আল্লাহ, আপনি প্রত্যেককে ক্ষমা করে দিন। যারা কবরে চলে গেছেন আপনি তাদেরকে মাফ করে দিন। যারা জীবিত আছেন আপনি হায়াতে তৈয়বা নসিব করে দিন। ইয়া আল্লাহ, আমরা তো গোলাম, মুনিবের কাছে চাইতে গোলামের কোনো প্রেস্টিজ থাকে না, প্রেস্টিজ লাগেও না, মর্যাদা লাগে না। ভিখারির বিষয়ে আমরা আপনার কাছে মাফি চাই, আপনি আমাদেরকে মাফ করে দিন। বিশেষ করে আজকের এই দিনেও মুসলিম উম্মার যেই সমস্ত জনপদগুলোতে কাফের জালিমদের আগ্রাসনে মুসলিম মা বোনেরা তছনছ হয়ে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো বালি মুখে নিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে, আপনি আমাদের ওই সমস্ত মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করে নিন।
আপনি তাদেরকে নিরাপত্তা দান করে দিন। আপনি আমাদেরকে মুসলমানদের দরদি হওয়ার তৌফিক দান করে দিন। মুসলিম যুবকদেরকে আপনি মুসআব বিন উমাইরের মতো কবুল করে নিন। দিন জিন্দা করার জন্য আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ। বিশেষ করে আমরা যে পথেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আপনি আমাদেরকে হালালের উপর চলার তৌফিক দান করে দিন। যাবতীয় হারামকে বর্জন করে চলার তৌফিক নসিব করে দিন ইয়া আল্লাহ। আমরা যে সমস্ত কথা বলি, যেগুলো আমাদের অন্তরে আছে, সমস্ত নেক দোয়াগুলো আপনি কবুল করে নিন। বিশেষ করে অনেক ভাই অনেক হাজতগ্রস্ত, মুসিবতগ্রস্ত হয়ে আছেন, আপনি আমার ভাইদেরকে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আপনি হাজতগুলোকে আসমানি ব্যবস্থা থেকে আপনি পুরা করে দিন ইয়া আল্লাহ। অনেক ভাই ঋণগ্রস্ত অবস্থায় আছেন, অনেকের কাছে বলতেও পারেন না, শুধু ফুপিয়ে ফুপিয়ে অনেক সময় কান্না করেন, যেটা আপনার কাছ থেকে পুরা করে নিতে চান। মেহেরবানি করে সারা জগতের খাজানার মালিক, আপনি আমাদের ওই সমস্ত ঋণগ্রস্ত ভাইদেরকে ঋণ থেকে মুক্তি দান করে দিন আল্লাহ। আপনি আমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করে দিন আল্লাহ। একটা পয়সা ঋণ রেখে আপনি আমাদেরকে কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আরেকটা আরজি, আপনার ঘর এখনো তওয়াফ করা হয়নি, আপনার রসুলের রওজার সামনে এখনো যাওয়ার সুযোগ হয়নি। সাহাবায়ে কেরাম যে রাস্তায় চলেছেন, সেই রাস্তায় হাঁটার এখনো সৌভাগ্য হয়নি। আপনি তো কত মানুষকে নিয়ে যাচ্ছেন, আপনি তো কত বান্দাদেরকে আপনার প্রিয় বানাচ্ছেন আল্লাহ। আমরা আপনার কাছে আরজি জানাই, মালিক মাওলা, কাপড়ের কাপড় গায়ে ওঠার আগে আপনি আমাদেরকে ইহরামের কাপড় গায়ে জড়ানোর তৌফিক দান করিয়ে দিয়ে দিও আল্লাহ। খুব দ্রুত সময়ের মধ্যেই আপনার ঘর, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করিয়ে দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে কবুল করে নিন। অনেক বাবারা দোয়া চান, তাদের সন্তানরা বেলাইনে চলে যাচ্ছে, বিপদে চলে যাচ্ছে, আপনি আমাদের ওই সমস্ত ছোট্ট ভাইদেরকে হেদায়েত নসিব করে দিন। মা বাবার চোখের মনি হিসেবে সন্তানদেরকে কবুল করে নিন, ভাইদেরকে কবুল করে নিন, ভাইদেরকে তীরের পথে চলার তৌফিক দান করুন। ভাইয়ের জন্য ভাইয়ের দোয়াকে আপনি মুসা আলাইহিস সালামের মতো কবুল করে নিন। মুসা আলাইহিস সালাম দুয়ার মাধ্যমে আপনি তার ভাই হারুনকে নবী বানিয়ে দিয়েছেন। আমাদের ভাই ভাইদের মধ্যেও যে সমস্ত মীমাংসাগুলো আছে, বিবাদগুলো আছে, আপনি মীমাংসা করে দিন আল্লাহ। ভাই ভাইয়ের দ্বন্দ্বকে আপনি মিটিয়ে দিন আল্লাহ। জোর মিল মহাব্বত পয়দা করে দিন আল্লাহ। দুনিয়ার এই মুখের কারণে, সম্পদের কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। কোরআনের ভাষায় যে ভাইকে সবচেয়ে বেশি আপন বলা হয়েছে, আপনি ওই ভাইদের দ্বন্দ্বকে মিটাই দিন আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে আপনার কালামকে অনেকে তেলাওয়াত করেছেন আউয়াল থেকে আখির পর্যন্ত, তারা অনেকে দোয়া চেয়েছেন, অনেকে বাবা মার জন্য খতম দিয়েছেন। আপনি এই কালামের তেলাওয়াতের পূর্ণ সওয়াব প্রথমত আপনার রাসূলের রওজায়, এরপর মুমিনদের কবরে এবং তার বাবা মায়ের কবরে আপনি পৌঁছায় দিন আল্লাহ। বিশেষ করে আরজি, রমজানের যে শিক্ষা, আপনি আমাদেরকে মসজিদ ওয়ালা হিসেবে কবুল করে নিন, আপনার রাসূলের সুন্নাত ওয়ালা হিসেবে কবুল করে নিন আল্লাহ। আপনার হুকুমগুলো যেন আমরা সহি শুদ্ধভাবে পালন করতে পারি, সেই তৌফিক আপনি দান করে দিন। অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেকে হয়তো বলার সুযোগ পাননি। যে ভাইটা দিল মারা হয়ে ভাঙা হৃদয় নিয়ে আপনার কাছে হাত তুলেছেন, আপনি ওই ভাইয়ের দোয়াকে কবুল করে দিন ইয়া আল্লাহ। অনেকের পারিবারিক অশান্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল চলতেছে, আপনি তাদেরকেও মীমাংসা করে দিন ইয়া আল্লাহ। সব ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি তাদেরকে হেফাজত করে নিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আপনি বারাকা নসিব করে দিন, হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান করে দিন আল্লাহ। আমরা যা বললাম, যেগুলো আমাদের অন্তরে আছে, সমস্ত নেক দোয়া আপনি কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.